আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট করবেন। আসুন আমরা গুগল বা ক্রোম অপশন থেকে জিমেল ক্রিয়েট লিখে সার্চ করলে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট অপশনটি আপনার সামনে আসবে। এখানে ফার্স্ট নেম আপনার নাম দিবেন, লাস্ট নেম দিবেন। লাস্ট নেম দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে আপনি বেসিক ইনফরমেশন থেকে আপনার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। আমি আপনার প্রাইভেসি সেটা হাইড করে রাখলাম। এখানে আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার দেখা যাচ্ছে গুগল থেকে আমাকে অপশন দিল, আমি এগুলো সিলেক্ট না করে আমি আমার মতো করে একটা জিমেল আইডি ক্রিয়েট দিলাম। আপনারা আপনার মতো করে চয়েস করে নিতে পারবেন অথবা যে অপশন সিলেক্ট করবে ওগুলো নিয়ে নিতে পারবেন। এখানে পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 8 ডিজিটের হতে হবে। এখানে আপনি সিম্বল ইউজ করতে পারবেন, অর্থাৎ ক্যাপিটাল স্মল ডিজিট মিলে আপনি পাসওয়ার্ডটা ইউজ করতে পারবেন। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি এখন আমার অ্যাকাউন্টটা রিভিউ করে নিব, দেখব প্রাইভেসি। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হোম অপশনে চলে আসলাম। হোম অপশনে দেখেন এখানে কি কি আছে। অ্যাড রিকভারি ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বারটা এখানে রিকভারি মেল। প্রথমে আমি আমার সেট আপ রিকভারি ইনফরমেশন, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নেব। এর কারণ হচ্ছে যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এটা যদি ভেরিফাই না করেন তাহলে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তো আপনার অনেক গুরুত্বপূর্ণ জিনিস মেলে থাকতে পারে অথবা কোথাও ইউজ করতে পারেন। তো সো বি কেয়ারফুল। আপনি জিমেল অ্যাকাউন্ট খোলার পরে আপনার জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিবেন, টু ফ্যাক্টর চালু করে নেবেন। আমি আপনাদেরকে আজকে সবকিছু দেখাবো। ডাটা প্রাইভেসি থেকে দেখেন, হোমে গেলাম, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, এখানে সাইন ইন রিকভারি অপশন আছে, সিকিউরিটি চেক আপ। আপনার অ্যাকাউন্টে যদি অন্য কেউ ইনফরমেশন জানেও তাহলে এই ক্ষেত্রে আপনি যদি সিকিউরিটি টু ফ্যাক্টর অপশন চালু করে রাখেন, এটাতে কেউ আপনার ভেরিফিকেশন ছাড়া ঢুকতে পারবে না। দেখেন এন্টার কোড, আমি 6 ডিজিট এন্টার কোডটা প্রেস করে দিলাম। ওকে, গুগল সিকিউরিটি সেটআপ এখানে আমি আমার মোবাইল নাম্বারটা ভেরিফাইড করে নিলাম। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা ভেরিফাইড করে নেবেন। এখন দেখবো আপনার হোম অপশন গেলাম, আর কি আছে দেখা যাবে, রিভিউ সিকিউরিটি টিপস। ওকে, তারপর রিভিউ সাজেশনস। ওকে, এগুলোতে আমরা এখন কিছু করবো না, এগুলো করা আছে। আমি আপনাদের এখন পার্সোনাল ইনফরমেশনে যাব। পার্সোনাল ইনফরমেশনে ইউর প্রোফাইলে আপনি চাইলে আপনার ছবিটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে আবার যদি আপনার ডিভাইস থেকে নিতে পারেন বা এখান থেকে লোগো বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি আপনার প্রোফাইল থেকে আমার একটা ছবি দিয়ে দিলাম। সরি, আমার বলতে আমার নমস্কার নামে একটা ছবি দিয়ে দিলাম। ওকে, ছবিটা আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন, আপনার প্রোফাইলটা সাজানোর মতো। ওকে, হ্যাঁ, প্রোফাইলের ছবি দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আর কি আছে এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। প্রোফাইল লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে যাব। ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে কি কি আছে আমরা দেখে নিতে পারি একটু। সিকিউরিটি
রিভিউ, সিকিউরিটি টিপস দেন রিকভারি ফোনে রেড করা হয়ে গেছে। তারপর পাসওয়ার্ড, টু স্টেপ ভেরিফিকেশন, এইসব। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, টু স্টেপ ভেরিফিকেশনটা। অর্থাৎ আপনি যখন অন্য কোনো আপনার যদি জিমেইল অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চায়, তখন আপনার ভেরিফাইড ফোন নাম্বারে একটা সিকিউরিটি কোড আসবে, এটার সাথে কখনো লগ ইন করা সম্ভব না। আপনি আপনার নাম্বার দিয়ে এখানে ফোন নাম্বার টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। আমি আমার ফোন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করে নিয়েছি। দেখেন ফোনটা এখন আমার জিমেইলটি অনেক স্ট্রং হয়ে গেছে, অনেক সিকিউরড হয়ে গেছে। এটা কেউ চাইলে হ্যাক বা এটা কেউ চাইলে লগ ইন করতে পারবে না। আপনি আরো আদার অপশন আছে, এখানে অনেকগুলো দেখে নিতে পারেন। শুধু একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয় না, এটাকে ভেরিফাই করে নিতে হয়। না হলে পরবর্তীতে এটা নষ্ট হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। সো আপনারা এটা খুব সাবধানতার সাথে করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।